বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচ শুরু হবার আগে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব ভয়ঙ্কর পরিবর্তন করেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলার জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব জিতেশ শর্মা ও শিবম ডুবের মতো খেলোয়াড়দের মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল। বাংলাদেশকে প্রথম টি-20 ম্যাচ হারানোর জন্য ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব ভারতীয় দলের সেরা খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছে, যারা বাংলাদেশ দলকে একাই দু টুকরো করে দিয়ে ভারতীয় দলকে দুর্দান্তভাবে টি-20 সিরিজ জেতাবে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলার জন্য ভারতীয় দলের কোন 11 জন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছে ও কোন কোন খেলোয়াড়কে মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও বাংলাদেশের মধ্যে এই রোমাঞ্চকর সিরিজটি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে ওপেনিং করতে আমরা সকলেই দেখতে পাবো ভারতীয় দলের তরুণ ভয়ঙ্কর খেলোয়াড় অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা এই সময় দারুণ ফর্মে আছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় দলকে জয়ের রাস্তা দেখাবে, তার উপর ভরসা করেছে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। অভিষেক শর্মার সঙ্গে আমরা সকলেই ওপেনিং করতে দেখতে পাবো উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে। সঞ্জু স্যামসং অনেক সময় ধরে ভারতীয় দলে সুযোগ পাচ্ছিল না, তাকে অনেক ম্যাচ খেলার সুযোগ দিয়েছে ভারতীয় দলের ক্যাপ্টেন, কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারেনি, যার কারণে অনেকবার মাঠের বাইরে থাকতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে দলে সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারেনি। তার উপর ভরসা করে বাংলাদেশের বিপক্ষে আরো একবার দলে সুযোগ দিয়েছেন, শুধু দেখার বাকি নিজের সেরা ইনিংসটা খেলতে পারে কিনা। বাংলাদেশের বিপক্ষে আমরা সকলেই 3 নম্বরে দেখতে পাবো ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে। সূর্যা কুমার যাদব এই সময় টি-20 সেরা খেলোয়াড়, ক্যাপ্টেন্সি করার পাশাপাশি অসাধারণ ইনিংস খেলে দলকে জেতাবে। সূর্যা কুমার যাদবের ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ আমরা সকলেই রবিবার দেখতে চলেছি। বন্ধুরা, 4 নম্বরে আমরা সকলেই ভারতীয় দলের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগকে দেখতে পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিল, তার উপর ভরসা করে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছেন নিজের সেরা ইনিংসটা খেলার জন্য। 5 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো ভারতীয় দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এবারে টি-20 বিশ্বকাপে তিনি অসাধারণ পারফরমেন্স করেছিল, এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে। 6 নম্বরে আমরা সকলেই ভারতীয় দলের সেরা ফিনিশার রিঙ্কু সিংকে দেখতে চলেছি। রিঙ্কু সিং ভারতীয় দলের সেরা ফিনিশার, 300-র উপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে থাকেন তিনি, এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। 7 নম্বরে আমরা সকলেই ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাবো। 8 নম্বরে আমরা সকলেই তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানাকে দেখতে চলেছি। 9 নম্বরে আমরা সকলেই বাংলাদেশের বিপক্ষে রবি বিষ্ণুকে দেখতে পাবো। 10 ও 11 নম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে আমরা সকলেই আশদীপ সিং ও মায়াঙ্ক যাদবকে দেখতে পাবো। তো বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের প্লেইং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর কনফার্ম প্লেইং 11 জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন হন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।